মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। আজ তোমাদেরকে কম্প্লিটিং সেন্টেন্স কিভাবে সহজভাবে করতে হয় নিয়ম মেনে সেটা শেখাতে চলেছি। আর সেই জন্য যে কতক্ষণ সময় আমি এই জিনিসগুলো বুঝাবো সেটুকু সময় তোমাকে ধৈর্য ধরে মনোযোগ দিয়ে কোনো রকম স্কিপিং না করে পুরোটা ভিডিও ওয়াচ করতে হবে। এটা আমার পরামর্শ। তার কারণ আমি যে রুলস গুলো এখানে বুঝাবো হয়তো রুলের মাঝখানে অন্য কোনো রুলও চলে আসতে পারে। আর তাই তুমি যদি আমার চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকো তাহলে বলবো প্রথমে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, তারপর এই ভিডিওটা দেখো, এরপরে তোমার যা যা দরকার আছে সেগুলো আমার এই চ্যানেলে তুমি পাচ্ছ কিনা দেখার জন্য আমার চ্যানেলের প্লে লিস্টে ঢুকে যাও। কি করতে হবে? তোমার চ্যানেলে টাচ করে অর্থাৎ চ্যানেল লোগোতে টাচ করে ঢুকে যেতে হবে চ্যানেলে। এরপর গিয়ে দেখবে ওখানে প্লে লিস্ট আছে, প্লে লিস্টে টাচ বা ক্লিক করে ঢুকে যাও লিস্টের মধ্যে। আর এখানে দেখবে কি অনেকগুলো প্লে লিস্ট আছে, সেখান থেকে তুমি তোমার প্রয়োজনীয় লিস্ট থেকে প্রয়োজনীয় ভিডিওগুলো দেখে নাও। এরপরে যদি মনে হয় এই ধরনের ভিডিও গুলো তোমার জন্য ইজি হচ্ছে, টেকনিক্যাল হচ্ছে, তুমি খুব দ্রুত বুঝতে পারছো এবং এটা দীর্ঘদিন মনে রাখতে পারো, তাহলে যে সাবস্ক্রাইবটা করেছো সেটা তো ঠিকই রইলো, তুমি আমার সঙ্গে থেকে শিখতে পারো। আর যদি ভালো না লেগে থাকে তাহলে চ্যানেলটা আবার আনসাবস্ক্রাইব করবে। আর তোমরা যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। আর একটা কথা বলে রাখি, আমি যখন যে ভিডিও আপলোড করছি তখন সেই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই রিলেটেড অর্থাৎ সেই ভিডিও রিলেটেড আরো কিছু ভিডিও লিঙ্ক দেয়া থাকছে। তোমাদের যদি কারো প্রয়োজন হয় একসাথে বেশ কিছু ভিডিও দেখে বেশ কিছু নিয়ম কানুন বা এক্সারসাইজ, ইম্পর্টেন্ট এক্সারসাইজ গুলো একসাথে শিখে নেবে, তাহলে তাও করতে পারো। অর্থাৎ ভিডিও লিঙ্ক গুলো যে কোনোটাতে টাচ বা ক্লিক করে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। এতে করে তোমার সময় বেঁচে যাবে, তুমি খুব দ্রুত শিখতে পারবে। গ্রামার কোয়েশ্চেন নাম্বার 7, অর্থাৎ এটা পরীক্ষার প্রশ্নপত্রে 7 নাম্বার প্রশ্নের মধ্যে থেকে থাকে। আর এইটা এখন তোমাদেরকে যেটা করাতে যাচ্ছি সেটা এসএসসি 2024 সালে যশোর বোর্ডে এসেছে, সুতরাং এটা তোমাদের সবার জন্য একটু ইম্পর্টেন্ট বলা যায়। আর এখানে এই যে কমপ্লিটিং সেন্টেন্স এগুলো করার সময় তোমাকে অবশ্যই নিয়ম কানুন মেনে চলতে হবে, রুলস মেনে চলতে হবে। সব ক্ষেত্রে রুলস হয়তো বেশ কিছু রুলস দেওয়া থাকে, তবে দুই একটা রুলস এর ক্ষেত্রে তোমাকে একটু সতর্ক থাকতে হবে। কখনো কখনো দেখা যায় কি প্রবাদ বাক্য থেকে একটা অংশ তুলে দেয়, আবার কখনো কখনো স্ট্রাকচার থেকেও একটা অংশ তুলে দেয়। সেক্ষেত্রে তোমাকে খেয়াল রাখতে হবে যে পুরো প্যাসেজটা এখানে কোনো রকম সিকোয়েন্স মেনটেন হচ্ছে কিনা, অর্থাৎ কোনো একটা প্রসঙ্গে লেখা হয়েছে। যদি প্রসঙ্গে লেখা হয়ে থাকে তাহলে তোমার সেই প্রসঙ্গটা অবশ্যই মেনে তারপরে কি করতে হবে, সেন্টেন্স গুলো কমপ্লিট করতে হবে। সুতরাং এই বিষয়ে একটু সতর্ক থাকা দরকার। আর বোঝার চেষ্টা করতে হবে যে কোনটা লিখলে সবচেয়ে প্রাসঙ্গিক হয়, সুন্দর হয়, শর্ট হয় বা ইজি। কারণ তুমি যত ইজি লিখবে তত তোমার অর্থাৎ যখন তুমি বাসায় এটা ইজি সেন্টেন্স দিয়ে নোট করবে তখন এটা তোমার শিখতে সুবিধা হবে এবং মনে রাখতে পারবে। এখানে এ নাম্বারে দেখো, এ ম্যান ইজ নোন, এটার অর্থ কি দাঁড়ায়? একজন মানুষ পরিচিত হন। তাহলে এখানে দেখো একটা স্ট্রাকচার দেয়া আছে, মাত্র ইনকমপ্লিট, এটা একটা প্যাসিভ ভয়েসের একটা স্ট্রাকচার দেয়া আছে। তো এই ক্ষেত্রে তোমায় কি করতে হবে, সেই ভয়েস চেঞ্জের নিয়মটা মেনে রেখে বাকি অংশটা পূরণ করতে হতে পারে তার সঙ্গীতের দ্বারা। তাহলে এটা নোন কি হতে পারে, বাই হিজ কম্পেনিয়ন সেটা হতে পারে। তাহলে এই জায়গায় আমরা কি দিতে পারি, বাই হিজ কম্পেনিয়ন একটা দিতে পারি। তাহলে সেটা আমরা আগে দিয়ে দিই। তাহলে এটা লিখবো বাই হিজ কম্পেনিয়ন্স একটা হতে পারে। আরেকটা কি হতে পারে,
আরেকটা এখানে দেখা যাচ্ছে কি একজন মানুষ তার সঙ্গীদের দ্বারা সকলের কাছে পরিচিত হন, সকলের কাছে। তাহলে এটা আরেকটা সেন্টেন্স কি হতে পারে, অর্থাৎ এটা আমি আরেকটা অংশ লিখে দিচ্ছি, known to all by his keeping companions, এটা হতে পারে। আন্ডারলাইন করে দিই, কারণ এটা আন্ডারলাইন করতে হবে, যেটা যখন তুমি সেন্টেন্সটা কমপ্লিট করবে সেটা আন্ডারলাইন করতে হবে। তাহলে এখানে দুইটা সেন্টেন্স থেকে যে কোনো তুমি একটা সেন্টেন্স লিখতে পারো। যেমন লিখতে পারো এ ম্যান নোন বাই হিজ কম্পেনিয়ন্স, এটা লিখতে পারো। আবার লিখতে পারো এ ম্যান ইজ নোন টু অল বাই হিজ কিপিং কম্পেনিয়ন্স, অর্থাৎ তার যে সঙ্গীগুলো রাখে তাদের দ্বারা চেনা যায়। এবার এখানে দেখো হোয়াইল চুজিং কম্পেনিয়ন, সঙ্গীত নির্বাচনের সময়। তাহলে এই প্যাসেজটা সরি কম্পেনিয়ন সেন্টেন্স গুলো দেওয়া হয়েছে কিসের উপর বেস করে, কম্পেনিয়নের উপর বেস করে, সঙ্গীদের উপর বেস করে। তাহলে আবার সেই সিকোয়েন্স এখানে মিল রাখতে হবে, আর মিল রেখে তোমাকে সেন্টেন্স গুলো কমপ্লিট করতে হবে। তো এখানে আমি কি লিখেছি দেখো, সঙ্গীত নির্বাচনে আমি একটা সহজ সেন্টেন্স এখানে বাংলায় লিখে রেখেছি। আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। এই যে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে, এটা ইংলিশটা সেটা মনে করে এখানে তোমাকে লিখতে হবে। তাহলে এটা কি লিখবে, we must be careful, we must be careful while choosing a company, অর্থাৎ আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে সঙ্গী নির্বাচনের সময়। তো তুমি বাসায় এই পাশাপাশি রুলগুলো লিখে রাখবে এবং একাধিক সেন্টেন্স লিখে রাখার চেষ্টা করবে এবং মাঝে মধ্যে সেগুলো প্র্যাকটিস করবে, দেখে তোমার একদম জিনিসটা ইজি হয়ে যাচ্ছে। যদি 5 নম্বরের ব্যাপার একদম সহজ, একদম ছোট মনে করবে না, কারণ এমন দেখা গেছে কি 1 নম্বরের জন্য গ্রেড নাম্বার হারিয়েছে। এবার দেখো স্টুডেন্ট মাস্ট অ্যাভয়েড ইভিল কম্প্যানিয়ন্স সো দ্যাট, এবার এখানে কি লিখছি দেখো, একটা রুল আসছে সো দ্যাট, এটার উপর তোমাকে বেস করতে হবে যে কি রুলটা কি, সেই রুলটা তোমাকে মেনে চলতে হবে। এখানে দেখো রুলের অংশটা আমি এখানে নিয়ে এসেছি, সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট থাকলে কি করতে হবে, সো দ্যাট থাকলে সাধারণত কি হবে, সো দ্যাট এর আগের অংশ প্রেজেন্ট টেন্সে থাকলে পরের অংশ কি হয়, পরের অংশে ক্যান বা মে হয়। তবে আগের অংশে পাস্ট টেন্স থাকলে উড বা মাইট হয়। এই যে রুলগুলো তোমরা যদি কারো হাতে না থাকে বা কারো বইতে না থাকে, তাহলে এখান থেকে লিখে নিতে পারো, লিখে একদম নোট করে শিখে ফেলার চেষ্টা। এখানে সেন্টেন্সটা কি বুঝে দেখো, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। এর প্রথম ক্লজে এমন কোন বিষয় থাকে যা একটি উদ্দেশ্য করা হয়েছে, অর্থাৎ প্রথম ঘটনাটি ঘটার কারণে অন্য একটি ঘটনা ঘটতে পারে এমন মনে করে বা ঘটানোর উদ্দেশ্য বোঝায়। এই ধরনের ক্ষেত্রে ক্লজটি সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট ক্ষেত্রে কি করতে হবে, এরপর প্লাস সাবজেক্ট প্লাস ক্যান কুড মে মাইট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং আদার ভার্বসের স্ট্রাকচার অনুসারে হয়। তাহলে এখানে ঠিক সেটা করতে হবে, স্টুডেন্ট মাস্ট বি অ্যাভয়েড ইভিল কম্পানিজ সো দ্যাট, তাহলে তারা একটি উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করতে পারে। দেখো তাহলে কি হবে, সো দ্যাট দে ক্যান, এখানে সো দ্যাট so that they can create a bright future, তারা একটা উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করতে পারে। এবার দিতে দেখো, if a student mixes with evil companions, যদি একজন শিক্ষার্থী খারাপ সঙ্গীদের সাথে মিশে যায়, এটা কিসের, এটা ইফ কন্ডিশনাল সেন্টেন্স, ইফ কন্ডিশন থেকে এটা নেওয়া হয়েছে। এবং প্রথমে দেখো এ স্টুডেন্ট মিক্সেস আছে, মিক্সেস প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আছে। তো আমরা জানি কি ইফ যুক্ত সেন্টেন্সটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়
তাহলে পরবর্তীটা ফিউচার টেন্স হতে পারে, ইম্পারেটিভ সেন্টেন্স হতে পারে। তো এই ক্ষেত্রে আমরা ফিউচার টেন্স ব্যবহার করব, আর সেই জন্য আমি ফিউচার লিখেছি। এরপরে দেখো এটার রুলটা কি দেখো, ইফ যুক্ত সেন্টেন্সটি ক্লজটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকলে পরবর্তী ক্লজটি ফিউচার ইনডেফিনিট টেন্সে হয়। এখানে আমি যেটা করবো সেটা লিখেছি, এখানে ইম্পারেটিভ সেন্টেন্সও হতে পারে অবস্থা অনুযায়ী, যেটা সুন্দর হয়। আগে যখন তোমাদেরকে আমি শিখিয়েছিলাম সেটা কি শিখিয়েছিলাম, অর্থাৎ রুল শেখানোর সময় ইফ ইউ কাম টু মি ইউ উইল গেট দ্য পেন, অর্থাৎ তুমি যদি আমার কাছে আসো তাহলে কি কলমটি পাবে। ইফ ইউ ওয়ার্ক সিনসিয়ারলি ইউ উইল প্রসপার ইন লাইফ, তুমি যদি আন্তরিকভাবে কাজ করো তাহলে কি জীবনে উন্নতি লাভ করতে পারবে। এগুলো আমি বুঝেছিলাম। এখন কি করতে হবে, ইফ এ স্টুডেন্ট মিক্সেস উইথ ইভিল কোম্পানিজ, বাকি অংশটা কি করতে হবে, যদি সে খারাপ সঙ্গীদের সাথে মিশে যায় তাহলে সে তার দুর্ভাগ্যকে আমন্ত্রণ জানাতে পারে। তাহলে এখানে কি লিখতে হবে, হি অথবা সি, হি or she কি করতে পারে, মে ইনভাইট হিজ অথবা হার মিসফরচুন, অর্থাৎ সে তার দুর্ভাগ্যকে আমন্ত্রণ জানাতে পারে। এখানে তুমি যদি এবার লিখতে সি উইল ইনভাইট দিতে পারো, উইল দিকে একদম ক্লিয়ারলি বলে সে তার দুর্ভাগ্যকে আমন্ত্রণ করবে, তখন সেন্টেন্স হবে এই ধরনের। যেহেতু আমি এখানে মেয়ের ব্যবহার করেছি, সেটা একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, জানাতে পারে, আমন্ত্রণ জানাতে পারে। যদি আমি যেটা উইল ব্যবহার করি তাহলে ঘটনাটা ঘটবে, এই ধরনের নিশ্চয়তা বোঝা যাচ্ছে। ঠিক আছে, এরপর দেখো ইট ইজ হাই টাইম, এটা উপযুক্ত সময়। তো এটার রুলটা কি, ইট ইজ হাই টাইম এর পরের ভার্ব এর পাস্ট ইনডেফিনিট টেন্স হবে, পাস্ট সাধারণত পাস্ট ইনডেফিনিট টেন্সে পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। তো এখানে দেখো ইট ইজ হাই টাইম এরপরে কি লিখে যখন শিখিয়েছিলাম, ইউ চেঞ্জড আওয়ার পলিসি দিয়েছিলাম, অথবা ইউ গেভ আপ স্মোকিং, অথবা ইউ লেফট দ্য রুম। অর্থাৎ এখানে হচ্ছে আমাদের পরিকল্পনা পলিসি, যে পরিকল্পনা পরিবর্তনের উপযুক্ত সময় হচ্ছে এটি, আর এটা হচ্ছে ধূমপান ছেড়ে দেওয়ার উপযুক্ত সময় হলো এটি, আর এটা রুম ত্যাগ করে চলে যাওয়ার উপযুক্ত সময়। এখানে আমরা কি লিখেছি, ইট ইজ হাই টাইম আমাদের ভালো সঙ্গী বেছে নেওয়ার সময়। তো ভালো সঙ্গী যখন বলবে সেক্ষেত্রে কি করতে হবে, সেন্টেন্সটা কিভাবে লিখবে, উই চুজ চয়েসের ফার্স্ট ফর্ম লিখতে হবে, উই চুজ আওয়ার গুড কম্পেনিয়ন্স। ওকে, উই চুজ আওয়ার গুড কম্পেনিয়ন্স, অর্থাৎ আমাদের ভালো সঙ্গী বেছে নেওয়া, এটা হচ্ছে উপযুক্ত সময়। দেখো তাহলে কিভাবে সেন্টেন্স গুলো কমপ্লিট করতে হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে রুল অ্যাপ্লাই করতে হয়, অর্থাৎ সেন্টেন্সে যেরকম দেওয়া থাকে। সুতরাং তুমি যখন এই ধরনের কমপ্লিট সেন্টেন্স গুলো করবে, যে সেন্টেন্সে যে রুল ইউজ করা যাচ্ছে বা রুল ইউজ করার ইঙ্গিত দেওয়া আছে, সেই রুলসটা ওখানে খাতায় লিখে শিখে ফেলবে। অথবা এক পাশে খাতার মধ্যে তুমি রুলগুলো রাখতে পারো, তারপর আরেক পাশে আরেকটা খাতার মধ্যে তুমি এগুলো কমপ্লিট করতে পারো, সেটাও হবে। So, thank you very much for watching the video.